আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমরা সুন্নি মুসলমানের মতন জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। হায়রে আমরা সবাই করতে পারি আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন আল্লাহ। আমাদের নবীর জন্য আমরা জীবন কুরবানি করতে পারি না বাপ? সুন্নিরা পারে সব ছেড়ে দিতে পারি। পাহাড় স্বর্ণ, সব পাহাড় সমতুল্য স্বর্ণের পাহাড় ছেড়ে দিতে পারি, গোটা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমার নূর নবীর কদম সুন্নিরা কোনো সময় ছাড়তে পারে না। ঠিক না বেঠিক? ঠিক। ব্রাদার ইসলাম সেই নবীর গোলাম আমরা, সুন্নিরা নবীর গোলাম। ব্রাদার ইসলাম তাই কবি বলছেন, তাইজুল বলছে যে আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি জীবন কুরবান ও নবীজি আপনি আমার জান আপনি আমাদের জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। গাইরে আমরা সবাই পাপী ও তাপী তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী তুমি দয়াবান। হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসর ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। ভাইরে কত কষ্ট করলেন নবী ওয়াহুদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। হায়রে দন্দান মুবারক করলো শহীদ, দন্দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। এই অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। জোরে বলো সুবহানাল্লাহ। এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। হায়রে নাবির চরণ না পাইলে, নাবির চরণ না পাইলে আমরা হব পেরেশান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত পড়েছি। এর আগেও এই আয়াতের ব্যাখ্যা আপনারা শুনেছেন। তো এর ভিতর থেকে একটা আমার নাবির শান আমি নিয়ে আসব, এটাই উদ্দেশ্যের জন্য এই আয়াত আমাকে দেয়নি। এই জবানটা আমার মা আমাকে দেয়নি, আমার 14 গোষ্ঠী দেয়নি। আমার এই জবানটা দিয়েছে যেই আল্লাহ আপনাকে এখানে বসাইছে, সেই আল্লাহ দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? দরবার শরীফের পাশে আমরা আছি বাবা। এই দরবারে আমার জীবনে আমি একদিন এসেছিলাম, আজ থেকে মোটামুটি 15 বছর আগে, 15-16 বছর আগে। এখানে একটা খাবার দেওয়া হয় ওরস শরীফে, তো এক হাতা দিয়েছিল। তো বাবাজি, আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করা ছেলে, তো ওই স্বাদ এখনো মনে হয় আমার মুখে লেগে আছে। আপনাদের এই দরবারের ওই যে খাবারটা দেওয়া হয়েছিল, এখনো ওই টেস্টটা মনে হয় আমার মুখে লেগে আছে। আমি কিছুটা খেয়েছিলাম, আমার বাবা মায়ের জন্য ওটাকে আবার বেঁধে নিয়ে গিয়েছিলাম। আমার বাড়ি হলো শেখপাড়া, রানীনগর থানা, মুন্সিপাড়া গ্রাম। থাকি আমি জলঙ্গি মহিলা মাদ্রাসার আমি একজন প্রতিষ্ঠাতা। নিজে 3 জন মিলে বাবাজি মহিলা মাদ্রাসা করেছি, সুন্নি মহিলা মাদ্রাসা। যাই হোক বাবাজি, আমার ভাইজানেরা, আমি যে কথাগুলো আলোচনা করব আপনাদের এখানে আমি নতুন। আমার যুবক ভাই, তোদের যদি পা আগিয়ে দিস, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিও না, রক্তের বাহাদুরি দেখাইও না। আমার কথা যেগুলো বলছি, এই কথার পরেও যে বললাম যে একজন অপরজনের সাথে আজকে কথা বলিয়েন না, এই জবানটা আল্লাহ দিয়েছে। পারলে কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে বুবা করতে পারে না? পারে না ভাই? পারে। আলহামদুলিল্লাহ, উত্তর দিচ্ছে যুবকেরা, পারে। আমাদের চাইতে বড় মস্তান কি ফেরাউন ছিল না ভাই? আমাদের চাইতে বড় মস্তান কি নমরুদ ছিল না? আমাদের চাইতে কি টাকাওয়ালা সাদ্দাত বাদশা ছিল না? আমাদের চাইতে টাকাওয়ালা কি কারুন ছিল না? কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, এ হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা, এ রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি এই পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যে কথাগুলা বললাম মিথ্যা আছে নাকি ভাই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনি তালাশ করে দেখেন গা, আপনারা যে শান্তিতে আছেন, কোটি টাকার মালিক ওই শান্তিতে নাই। এমনকি ভাই আর বিবির হাতে রান্না করা খাবারও খেতে পাই না। বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, বাড়িতে রান্না করে একটা কাজের মেয়ে। কাজের মেয়ে আপনারা খেয়ে এসেছেন, আপনার বিবির হাতে রান্না করা খাবার খেয়ে এসেছেন। ওর বোর হাতের ওই এত টাকার মালিক, ওর বোর হাতের খাবার ওর কপালে জুটে না। তাহলে দেখেন কে সুখী, আপনি না ও? তালাশ করে দেখেন। আমি ওই যে ওই সুদূর জলঙ্গি থেকে আপনাদের এখানে এসেছি, কোনো প্রোটেকশন লেগেছে আমার? কোনো লাগেনি। আসল দিন এখানে মমতা ব্যানার্জি, অভিষেক বা যে যত বড় পার্টির নেতারা, যারা যারা বড় বড় পার্টি আসবে, এরকম বাবু আসতে পারবে না। এই যুবক ভাইয়ের আমার শোনা, আমার কলেজার যুবকেরা, আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, ভাই শোনা, তোমাদেরকে একটা মুহূর্তের, একটা সেকেন্ডের আযাব কবরে
সহ্য করা যাবে না। গোরস্থান উপলক্ষে আজকের জালসা বাবাজি, ওই জায়গায় আপনার বাপ, আপনার মা, আপনার দাদু, আপনার দাদি শুয়ে আছে। বাবা গো, একটু তাদের জন্য চোখের পানি ফেলে কাঁদবেন, দোয়া করবেন। ভাবিয়েন না কখন আপনি যে যাবেন। গতকালকেই তো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় গো? শিলিগুড়ির ওই সাইডে মনে হয় যত সম্ভব। এর আগে তো আপনার উড়িষ্যার বালেশ্বর নামে করমণ্ডল এক্সপ্রেস, 300 যুবক শেষ। ভাই যুবকের আমার, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাইজান শোনা, আমি আমার দয়ার নাবিকে ভালোবাসি। প্রথমেই বলেছি আমি দেওবন্দি মাদ্রাসায় পড়া, আর দেওবন্দিতে পড়লে নবীকে ভালোবাসে না কি করে? এটা যেহেতু উড়াহার একটা সুন্নিদের মারকাজ শরীফ, যেটা একটা দরবার শরীফ রয়েছে, একজন আল্লাহর ওলির দরবার শরীফ রয়েছে, সেই জায়গার মানুষকে বোঝানো লাগবে না, অতটা ছোট কথা বললেই বুঝতে পারবে। কারণ তারা নাবিকে নূর মানে না, তারা নাবিকে গায়েবের সংবাদদাতা মানে না, তারা কবরস্থানে হাত তুলে দোয়া করা তারা মানে না। যুবকেরা, তারা মা বাপ মইরা গেলে 40 করে না বাবাজি। তাদের ভিতরে অনেক ত্রুটি। এই ত্রুটি দেখতে গিয়ে আমি সর্বপ্রথম ভাবলাম যে কি করে আমার ইমাম সাহেব বলে যে ওরা নবী মানে না, কিন্তু আমি দেখি নবীও মানে, দুরুদও পড়ে, সবই করে, কিন্তু মৌলবি ইমাম কেন এই কথা বলে? ইমামের সাথে একদিন ঝামেলা হয়ে যায়। আমি তখন রেজিনগর, আপনার রেজিনগরে থাকতাম। তো একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল। তো ওই বাচ্চা ছেলের যখন আমি জানাজা করতে গেলাম, তো আখেরি একটা মোনাজাত হয় না ভাই, আখেরি কবর ছেড়ে দেওয়ার পরে এই দোয়াটা আমি বাবা করেছি, এটাই আমার অপরাধ। তো মৌলভী সাহেবেরা বললো আপনি বেদাত কেন করলেন? তা আমি উঠে বললাম, তখন ছেলে মানুষ আমি উঠে বললাম, আল্লাহর কাছে চাওয়া যদি বেদাত হয় তাহলে এই বেদাত আমি সারা জীবন করব বাবাজি। তাই আজ আমি সুন্নি হয়ে গেছি, আর এই সুন্নিয়াতে আসার পরে থেকে আমি গর্বিত, আল্লাহর হাজার শুকরিয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুন্নি মুসলমানেরা হক, সুন্নি মুসলমানেরা হক, নিরপেক্ষ দৃষ্টিতে বলছি ভাই, আমি কোনো পক্ষ টানাটানি না। নবীর পাগল যারা তারাই হলো সুন্নি, নবীর পাগল যারা তারাই হলো সুন্নি, আর যারা নবীর দুশমন তারা হলো ইবনে আব্দুল ওয়াহাব নাজদির দালাল। তারা আপনার বিধর্মীদের টাকা খেয়ে আপনাকে আমাকে ভুল বক্তব্য শোনায়। কিছুদিন পূর্বে আপনারাও শুনেছেন, অনেকেই মোবাইলে শুনেছেন যে শবে বরাতের রাত্রিতে নাকি যদি কোনো কেউ যদি ইবাদতের উদ্দেশ্যে ভিড় করে তাহলে তার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহি মিন যালিক। এ কথা আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করবেন, এবং আপনারাও অনেকেও হয়তো এই জিনিসটা দেখেছেন, যার নাম হলো আকরামুজ্জামান, যার নামে কেস করা হয়েছিল থানাতে, ভুল স্বীকার পরবর্তীতে করেছে। ও ব্রাদার ইসলাম, এরপরে কোন বড় লোক মানুষ, ধনী ব্যক্তিরা যদি বড় ছোট মাছ খেতে মন চায়, তো এই ছোট মাছ কেনার জন্য এই নাকি জাহান্নামে চলে যাবে। ও ব্রাদার ইসলাম, কিন্তু আমরা সুন্নিরা আমার নাবির পাগল, কিন্তু এই সমস্ত ভুল বক্তব্য সুন্নিরা দেয় না। আর কোন সুন্নি আলেম যদি দেয়, আর এক সুন্নি ও টাকা বা ধরায়া দেয়। ব্রাদার ইসলাম, তারা ধরেও না, আর তারা বলতেই থাকে, কারণ মানুষের ঈমান নষ্ট করতে থাকে। হে ব্রাদার ইসলাম, তাই আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের নবীকে আমরা ভালোবাসি। সেই নবীর মহব্বতে আমি একটা নাত পড়ে আমার বক্তব্য আওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। আপনি